সকাল সকাল প্রতিদিনের মতন আজকেও কিন্তু চা বানিয়ে ফেললাম। আর এই দিকে দেখো, এই যখন দুধটা উতলায় না, তখন আমার ভীষণ ভালো লাগে দেখতে। তাই কিন্তু একটা ক্লিক নিয়ে তোমাদের সাথে শেয়ার করলাম। তো হ্যালো বন্ধুরা, গুড মর্নিং সবাইকে। তোমরা সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো, আর আমিও কিন্তু খুব ভালো আছি। তো যাই হোক, আজকে একটা নতুন সকাল শুরু করলাম, আর নতুন সকাল সকাল ঘুম থেকে উঠেই তো চা বানিয়ে নিয়েছি। আর সকাল সকাল এরকম ভরা এক কাপ চা খেতে তো আমার ভীষণ ভালো লাগে, তোমরা সবাই জানো। তো চলো এখন চা খাবো। আর চা খাওয়ার পরে কিন্তু এদিকে আন্টি এসেছে, কাজ করছে সমস্ত কিছু। আর আমি আমার আন্টির কাজ দেখাই না, কারণ আমার ভালো লাগে না। যদি উনি আমার সাথে গল্প করতে আসতো তখন আমি দেন দেখাতাম, বাট কাজ করছে সেটা আমি দেখাবো না। আর যাই হোক, আজকে কিন্তু আমার সারা দিনে অনেক প্ল্যানিং রয়েছে, তো তোমরা দেখতে থাকো। আজকের ব্লগটা কিন্তু অনেক ইন্টারেস্টিং হতে চলেছে। আজকে আমি অনেক কিছু করব, সেটা তোমরা দেখতেই পাবে। তার জন্য কিন্তু পুরো ভিডিওটা স্কিপ না করে দেখবে। তো চলো, সারাদিন কি কি করি তোমাদের সাথে দেখাবো, তোমরাও একটু দেখতে থাকো। তো পরে আসছি, আবার চাটা খেয়ে নিই। বন্ধুরা, এই দেখো সকাল সকাল কিন্তু স্নান করে আমার পুজো টুজো দেওয়া হয়ে গেছে, আর সমস্ত কাজ করা হয়ে গেছে। তো এখন আমি একটুখানি ড্রেসটা চেঞ্জ করব, আর এখন যাব একটুখানি পার্লারে। তো চলো তোমাদের সাথে দেখাচ্ছি। তো রেডি হয়ে নি, চেঞ্জ করে নিই, দেন আসছি। তো বন্ধুরা, আমি কিন্তু চেঞ্জ করে নিয়েছি। তো এখন যাব পার্লারে। আর পার্লার কিন্তু একদম আমার ঘরের নিচে, মানে আমার বিল্ডিংয়ের একদম নিচে। তো চলো তোমাদের সাথে দেখাচ্ছি। এই দেখো পার্লার। তো বন্ধুরা, পার্লারে চলে গেলাম হট অয়েল ম্যাসাজ করাতে। আর হট অয়েল ম্যাসাজ করাতে কিন্তু আমার ভীষণ ভালো লাগে, আর মাথায় ম্যাসাজ করলে না আমার ভীষণ আরাম লাগে। নিশ্চয়ই তোমাদেরও ভালো লাগে। আর পার্লারে কিন্তু আমি মাঝে মধ্যেই যাই হেয়ারের ট্রিটমেন্ট করাতে, কারণ আমি হেয়ার ট্রিটমেন্ট করাতে ভীষণ ভালোবাসি। যদিও আমি ফেসে কিছু করাই না, কারণ আমার ফেস ট্রিটমেন্ট অত একটা ভালো লাগে না, বাট হেয়ার ট্রিটমেন্ট ভীষণ ভালো লাগে। আমরা পার্লার থেকে এসে গেছি, আর আমার চুলটা এখন দেখো কত সুন্দর শাইন করছে। তো পার্লারে গিয়ে পুরো ভিডিও তোমাদের সাথে করতে পারিনি, কারণ লেডিস পার্লার ছিল, বুঝতেই পারছো। অনেকে অনেক রকম কিছু করছিল, তো সেখানে ভিডিও করাটা ঠিক হয়নি। যতটুকু পেরেছি জাস্ট ছোট্ট একটা ক্লিক নিয়েছি। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। আর চলো এখন দেখি কি খাবো, তার ব্যবস্থা করতে হবে। তো যাই এখন কিচেনে, দেন তারপরে আসছি। বন্ধুরা, আমি খেতে বসে গেছি। এদিকে অনেক খিদে পেয়েছে, আর এখন কিন্তু অলরেডি 2টো বেজে গেছে, 2:10 হয়ে গেছে। তো চলো তাড়াতাড়ি খাই। আর আজকে তোমরা নিশ্চয়ই আমার থাম্বনেল আর টাইটেল দেখে বুঝেই গেছো যে আজকে কোথায় যাব। তো হ্যাঁ, একটু শপিং করতে যাব, বেরোবো। তো তার জন্য একটু তাড়াহুড়ো করছি, আর তার আগে একটু রিলস শ্যুট করতে যাব ছাদে। তো চলো আমি তাড়াতাড়ি খাই, তারপরে আসছি। এই দেখো বন্ধুরা, খাওয়া দাওয়া করে কিন্তু আমি ছাদে চলে এসেছি। আর ছাদে কিন্তু অনেক রোদ, আর দেখো কি সুন্দর লাগছে। দাঁড়াও, ব্যাক ক্যামেরা করে দেখাচ্ছি। এই দেখো এখন ছাদে চলে এসেছি, আর আজকে আমার ক্যামেরাম্যান, এই যে আমার ক্যামেরাম্যান আমাকে শ্যুট করে দেবে। ও, ছাদে কি সুন্দর রোদ্দুর, মানে ভীষণ ভালো লাগছে। ওই দেখো শাহরুখ খানের বিল্ডিং। দেখেছো? हाँ 42 है, ये वाला है 42। तो पिंक कलर का है। हाँ, তো চলো আমি এখানে একটু শ্যুট করে নিই, তারপরে আসছি। ওকে। তোমরা দেখেছো এতক্ষণ ছাদে ছিলাম, ছাদ থেকে কিন্তু অনেক আগেই চলে এসেছি। তো এখন যাব নিউ মার্কেটে। তো চলো শপিং করতে যাব, অনেক কিছু তোমাদের দেখাচ্ছি। তো চলো বেরিয়ে আসছি।
তো বন্ধুরা এই দেখো আমি কিন্তু বাড়ি থেকে বেরিয়ে একটা র্যাপিডো বুক করে নিয়েছিলাম। আর র্যাপিডো বুক করে কিন্তু আমি যাচ্ছি নিউ মার্কেট। আর এই দিকে দেখো র্যাপিডোতে উঠেছি ঠিকই, কিন্তু যে হেলমেটটা আমাকে দিয়েছে এতটা বড় ছিল কি বলবো, মনে হচ্ছে মাথা থেকে খুলেই পড়ে যাবে। তো যাই হোক, আমি কিন্তু মানে কি বলবো, র্যাপিডোতে এই জন্যই আমার উঠতে ভালো লাগে না, এক এক সময় এক এক রকম হেলমেট দেয়, মানে বিরক্তি লাগে। আর কলকাতার কিন্তু রাতের কলকাতা আমার সব থেকে বেশি ভালো লাগে, কারণ এত সুন্দর কলকাতা মানে সাজানো গোছানো লাইটিং ভীষণ ভালো লাগে দেখতে। তো যাই হোক, সন্ধেবেলা বেরিয়েছিলাম, তো এটা হচ্ছে মৌলালি। আর এখান থেকে কিন্তু নিউ মার্কেট আর বেশিক্ষণ লাগবে না, মানে 5 মিনিট লাগবে। তো চলো তোমাদের সাথে গল্প করতে করতে যাই। আর এইদিকে দেখো মানে কি বলবো, চারিদিকে মানে লাইটিং, কারণ 31 পর থেকেই কিন্তু মানে 25শে ডিসেম্বরের আগে থেকেই কিন্তু লাইটিং শুরু হয়ে যায়। তো চারিদিকেই লাইটিং থাকে, এই জানুয়ারি মাসটা পুরোটাই এরকম লাইটিং থাকে, তো খুব সুন্দর লাগে দেখতে। তো চলো বেশি কথা না বলে নিউ মার্কেট চলে যাই তাড়াতাড়ি করে। তো বন্ধুরা, আমার বাড়ি থেকে কিন্তু নিউ মার্কেট যেতে টোটাল র্যাপিডো করে সময় লাগে ওই 25 মিনিট মতন। তো যাই হোক, এই দেখো আমি কিন্তু চলে এসেছি নিউ মার্কেট। আর নিউ মার্কেটে কিন্তু সব সময়ই মানে ভিড়ভাড়টা লেগেই থাকে, আর এখানে কিন্তু অনেক ইউনিক কালেকশন পাওয়া যায়। আর আমি যেগুলো শপিং করি ম্যাক্সিমাম কিন্তু নিউ মার্কেট থেকেই আমি কেনাকাটা করি, আর না হলে আরবানিক থেকে করি, আর মিশো থেকেও কিছু কিছু করি, কিন্তু ফ্লিপকার্ট থেকে করিই না। বন্ধুরা, আমার বান্ধবীর সাথে দেখা হয়ে গেল, দেখা হয়নি দেখা করেছি। তো এখানেই ওয়ালি, তোমরা চেনো হয়তো, ওখানেই কাজ করে ব্র্যান্ডেসটা। তো চলো এখন আমরা একটুখানি আড্ডা মারবো, শপিং করব, তো তারপরে আসছি। এবার হলো টাটা টাটা। দেখে সবাই শুধু দাম বেশি যাচ্ছে, তাই না ঝোঁ? কেউ একটু কম দামই নিচ্ছে না, সবাই বলছে 200 টাকার জিনিস বলছে 500 টাকা 800 টাকা, নেবই না, কিনবো না, বাড়ি চলে যাচ্ছি। রাগ করেছি, ও রাগ করেছে, আমিও রাগ করেছি। বাবা কি ভিড়, সবাই শুধু ঠেলাগুতো মারছে। চলো পরে ক্যামেরা অন করছি। তো বন্ধুরা, তারপরেই কিন্তু আমরা সেরাম মার্কেটে ঢুকেছিলাম। আর সেরাম মার্কেটে কিন্তু এক এক সময় এক এক রকম থিম করে। তো ক্রিসমাস উপলক্ষে এক রকম থিম, পুজোর সময় এক এক রকম থিম করে। তো এগুলো দেখতে ভীষণ ভালো লাগে। আর আমি কিন্তু সেরাম থেকে মাঝে মধ্যেই শপিং করি, কিন্তু এখন আমার কাছে সেরাম থেকে শপিং করার মতন টাকা নেই, তাই কিন্তু আমি সেরাম থেকে কোনো রকম শপিং করিনি। আর তার জন্য আমি বাইরে থেকে শপিং করেছি, আর সেরামে গেছিলাম শুধুমাত্র কালেকশনগুলো দেখতে। তো যাই হোক, দেখতে থাকো। তো এই দেখো বন্ধুরা, আজকে কিন্তু আমি অনেক শপিং করেছি। তো তোমরা তো দেখলে আমার বান্ধবীর সাথে দেখা হয়েছিল, ও আমাকে পছন্দ করতে হেল্প করেছে। এই দেখো, এই পার্সটা কিনেছি, দেখো পার্সটা কত সুন্দর হয়েছে না? কেমন হয়েছে জানাবে কিন্তু কমেন্ট করে। আর একটা পার্স কিনেছি, এটা একটু বড় কিনেছি, এই দেখো কেমন হয়েছে কিন্তু পার্সটা জানাবে। এটা একটু বড় কিনেছি, কারণ কোথাও ঘুরতে গেলে মানে গেলে আর কি মেকআপ টেকআপ নিয়ে যেতে পারবো, ব্যাগের মধ্যে অনেক জিনিস ক্যারি করতে পারবো, একটা ড্রেসও ক্যারি করতে পারবো। আর এই একটা পার্স কিনেছি। তোমাদের সব থেকে কোনটা বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আমার তো এই পার্সটা সব থেকে বেশি ভালো লেগেছে। এটাও কিন্তু খুবই সুন্দর, বাট এটা একটু বড়, যদিও আমি কোনোদিন বড় পার্স ক্যারি করিনি। তো দেখো, একটা ঘরে ইউজের জন্য জুতো কিনেছি, এই জুতোগুলো কেমন হয়েছে জানাবে। আর একটা জুতো কিনেছি, এই জুতোগুলো দেখো। আমি না সবাইকে দেখতাম এই জুতোগুলো পরতে, বাট আমার বেসিক্যালি ভালো লাগে না, তাও আমি কিনলাম। জানি না কেন কিনেছি, কিন্তু ইচ্ছা হলো তাই কিনেছি, জানি না পরবো কি না, আদৌ পরবো তো অবশ্যই। তো চলো, আর কি কিনেছি, আর সব আতিপাতি জামা কাপড় কিনেছি, দেখো তোমাদের দেখাচ্ছি। জাস্ট 4টে টি শার্ট কিনেছি, ভালো লাগলো তাই জন্য। আর এই দেখো, এই একটা টি শার্ট কিনেছি, এটা কিন্তু খুব সুন্দর ইউনিক টাইপের। তোমরা তো জানো নিউ মার্কেটে অনেক সুন্দর সুন্দর ইউনিক ড্রেস পাওয়া যায়। আর এটাও কিন্তু এই সেম টাইপের, এটাও কিনেছি ফুল স্লিপের মধ্যে। আর এটা কিনেছি, এটাও কিন্তু ফুল স্লিভ,
সুন্দর, এটা বেশ হাতাতে এরকম দেখো সুন্দর একটা ডিজাইনিং রয়েছে। এগুলো তো পরবো, তোমরা দেখতেই পাবে। আমি তো বেশি এরকম টাইপেরই ড্রেস পরি। আর এই একটা কিনেছি, এই দেখো। তো কেমন হয়েছে, সব থেকে কোনটা তোমাদের বেশি ভালো লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আর তোমরা কমেন্ট করে আমাকে জানাবে তো যে এই ব্যাগগুলোর দাম কত নিতে পারে, ঠিক আছে? অবশ্যই কমেন্ট করে জানাবে। হ্যাঁ, তো চলো আজকে আমার শপিং তোমাদেরকে দেখালাম। তো কেমন লাগলো আমাকে অবশ্যই কমেন্ট করে জানিও। আর তোমরা আমাকে অনেকেই অনেক কমেন্ট করছো, অনেক ভালোবাসা দিচ্ছ, আমার ভীষণ ভালো লাগছে। সত্যি বলতে আমি কখনো এক্সপেক্ট করিনি যে তোমাদের কাছ থেকে এত ভালোবাসা পাবো। তো যাই হোক, চলো একটু পরে আবার আসবো। এখন একটু চেঞ্জ করে নিই, ফ্রেশ হয়ে নিই, এসেই তোমাদের সাথে দেখাতে বসে গেছি, কারণ আমি খুব এক্সাইটেড ছিলাম তোমাদের সাথে কখন শেয়ার করব। তো চলো, আমার বান্ধবী এসেছিলো, ওকে বললাম চল আজকে আমার বাড়িতে যাবি, কিন্তু ওর সকালবেলা ডিউটি যেতে হবে, তোর ইউনিফর্মের ব্যাপার থাকে, চেঞ্জ করার ব্যাপার থাকে, তার জন্য ও আর আসেনি, নাহলে ও কিন্তু আমার বাড়িতে চলেই আসতো। তো চলো এখনকার মতন আসি, পরে আবার মানে দেখা হবে, টাটা। তো বন্ধুরা, সন্ধ্যের পর থেকে কিন্তু আর ভিডিও করা হয়নি, কারণ তোমরা তো দেখেছিলে মাংস খেয়েছিলাম দুপুরবেলা, আর মাংস খেতে একদম ইচ্ছা করছিল না, তাই তাড়াতাড়ি করে একটু ডাল আর আলু সিদ্ধ করে নিয়েছি। এই দেখো খাবারটা বেড়ে নিয়েছি, তো এখন এই ডাল আর আলু সিদ্ধ খাবো। কারণ কি বলবো, আমার একদম রিচ মাংস খেতে একদম ভালো লাগে না। কখনো কখনো মুড হয় ঠিক আছে, কিন্তু সব সময় ভালো লাগে না। তো চলো এখন খেয়ে নিই, তারপরে তোমাদের সামনে আসছি। তো হ্যালো বন্ধুরা, অনেকক্ষণ পরে তোমাদের সামনে আবার আসলাম। আর তোমরা তো দেখলে খাওয়া দাওয়া হয়ে গেছে, আর তারপরে কিন্তু অনেকটা টাইম আমি আসিনি। তো মা কল করেছিল, বাবা মায়ের সাথে কথা বলছিলাম। অ্যাকচুয়ালি মা আমাকে নিয়ে অনেক চিন্তায় থাকে, কারণ আমি খেতে একদম ভালোবাসি না। বাড়িতেও রান্না হলে মা আমাকে সারাক্ষণ খাওয়া নিয়ে বলে খা খা খা, তো আমার একদম ভালো লাগে না। তো যতটুকু বেঁচে থাকার জন্য প্রয়োজন ততটুকু খাই, আর মাঝে মধ্যে খেতে খুব ইচ্ছা করে তখন খাই। যাই হোক, এখানে আমি রয়েছি, এখানে তো আমাকে রান্না করে খেতে হয়, তাই মায়ের টেনশন যে আমি আদৌ খেয়েছি কিনা। তো এতক্ষণ মায়ের সাথে বাবার সাথে অনেকক্ষণ গল্প করলাম, কথা বললাম, আর এখন তোমাদের সামনে আসলাম একটা কথা বলার জন্য। সেটা হচ্ছে এই দেখো, এই পার্সটা দেখো, এটা আমার অনেক লাকি পার্স ছিল। তো ভীষণ পছন্দের একটা পার্স ছিল, কিন্তু এটা ছিঁড়ে গেছে, দেখতেই পাচ্ছ এটার অবস্থা, ছিঁড়ে গেছে। তো আমার এর জন্য মনটা অনেক খারাপ যে আমার লাকি জিনিসটা মানে ছিঁড়ে গেল। তো যাই হোক, এখন শপিংয়ে গেছিলাম, তোমরা দেখেছো, বাজার থেকে অনেকগুলো ব্যাগ কিনে এনেছি। তো ওগুলো এখন ইউজ করবো, আর এটাকে কিন্তু আমি ফেলবো না, এটাকে রেখে দেবো, কারণ যেটা লাকি সেটাকে তো ফেলতে নেই, তো এটাকে আমি ফেলবো না। আর কলকাতায় কিন্তু আগের তুলনায় এখন অনেক ঠান্ডা কমে গেছে। তোমাদের ওখানে কেমন কি ঠান্ডা আছে অবশ্যই কমেন্ট করে বলো। তো ভিডিওটা এখানেই শেষ করব, আর বাড়াবো না। তো যদি ভিডিওটা আমার ভালো লাগে অবশ্যই লাইক করবে, কমেন্ট করবে, আর ভালোবাসা দিয়ে যেও এরকমভাবে। অনেক ভালো লাগছে যে তোমরা আমাকে এরকমভাবে সাপোর্ট করছো, আমি কিন্তু এরকম একদম আশা করিনি। তো তোমরা সাপোর্ট করছো, এর জন্য আমার অনেক ভালো লাগছে, তার জন্য থ্যাংক ইউ সো মাচ সবাইকে। তোমরা আমার ফ্যামিলি পার্ট, তোমাদেরকেও আমি অনেক ভালোবাসি। তো আমার তরফ থেকে তোমাদের জন্য অনেক 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 ভালোবাসা। তো সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, আবার তোমাদের সঙ্গে নতুন ব্লগ নিয়ে আসব। তো আজকের এই ব্লগটা আমি এখন তো মানে এডিটিং করব, তো চলো এখন এডিট করি, তারপর আবার সকাল সকাল তোমাদের সঙ্গে পোস্ট করব। তো এখনকার মতন সবাইকে গুড নাইট। চলো সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, বাই।